আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফজরের নামাজ শেষ করে এখন আমি হাঁটতেছি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি জায়গার মধ্যে হাঁটতেছি। তো আমি ফজর নামাজের পরে কি করি আপনারা এক নজরে দেখুন একটি ব্লগের মাধ্যমে। আমরা অনেক সময় ফজরের নামাজের পরে ঘুমিয়ে যাই বা রাতে অনেক দেরি করে শোয়ার কারণে ফজরের নামাজের পরে ঘুমিয়ে যায়। আসলে এটা কিন্তু উচিত নয়, কারণ ফজরের নামাজের পরে সময়টি হচ্ছে আমাদের বরকতের সময়। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ফজরের নামাজের পরে ঘুমিয়ে না থেকে একটু ওজিফা পাঠ করো, কোরআন তেলাওয়াত পাঠ করো, ইবাদত বন্দেগী একটু করো। ঠিক আছে? তো আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে ফজরের নামাজের পরে ঘুমিয়ে না গিয়ে ফজরের নামাজের পরে একটু ইবাদত বন্দেগী করা। এরপর পাশাপাশি আপনি একটু হাঁটতে পারেন। হাঁটা চলা করলে আপনার শারীরের জন্য ভালো হবে, শরীরের জন্য ভালো হবে। 360টি জোয়ার যে কাজ সেগুলোর জন্য অনেক ভালো হয়। যে সূর্যের যে তাপমাত্রা আছে এটা হচ্ছে ভিটামিন ডি। ডাক্তাররা বলে আপনি সাজেস্ট করে ভিটামিন ডি খাওয়ার জন্য, কিন্তু আপনি যদি ফজর নামাজের পরে চলাফেরা করেন, হাঁটাচলা করেন, আর যে সূর্যের যে তাপমাত্রা আছে সেগুলো যদি আপনি শরীরের মধ্যে নেন, সূর্যের কাছে যান, তাহলে ভিটামিন ডি আপনার শরীরের মধ্যেই প্রবেশ করে, যার কারণে আপনার ভিটামিন ডির ঘাটতিগুলো পূরণ হয়ে যায়। চলাফেরা করলে শারীরিক মানসিক সব দিক থেকে ভালো লাগে। সকালের ঠান্ডা আবহাওয়াটা আপনার শরীরের জন্য অনেক উপকার। টেস্টোস্টেরনের হরমোনের মাত্রা অনেক হাই লেভেলে চলে যায়। তাই আমাদের উচিত হচ্ছে ফজরের নামাজের পরে ঘুমিয়ে না থেকে একটু চলাফেরা করা, একটু হাঁটা। যেমন আমি ফজরের নামাজ পড়েছি, ফজর নামাজ পড়ে আমি একটু কোরআন তিলাওয়াত করেছি, ওজিফা পাঠ করেছি, এরপর আমি হাঁটতেছি। যে জায়গা আমি হাঁটতেছি খুবই একটা অসাধারণ, মনোরম এবং কোলাহলমুক্ত জায়গা। হাঁটতে খুবই ভালো লাগে। আর আপনি যখন হাঁটবেন আপনার শরীরের মধ্যে একটা ব্যায়াম হবে। এই ব্যায়ামটি আপনার শরীরের জন্য অনেক 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 উপকার হয়। ঠিক আছে? আর আপনার সারাদিনে যে ভালো লাগা অনুভূতি পরবর্তীতে কাজ করে। এজন্য আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে একটু হাঁটাচলা করতেন। তা আমাদের সকলের উচিত হাঁটাচলা করা। এরপরে আমাদের যে কাজগুলো রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি বাকরি যেগুলো, এগুলো আমরা শুরু করা আল্লাহর নামে। তাহলে আমাদের পুরো দিনের মধ্যে বরকত আসবে। তাহলে ফজরের নামাজের পরে আজ থেকে প্রতিজ্ঞা করুন, ফজরের নামাজের পরে আর ঘুমাবেন না। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন এবং তাড়াতাড়ি উঠে যাবেন। ফজর নামাজ দিয়ে আপনার দিনটি শুরু করুন, তাহলে ইনশাআল্লাহ আপনার সারাটা দিন আপনার বরকতময় হবে। এভাবে যদি আপনি করতে থাকেন আপনার রিজিকের মধ্যে বরকত আসবে, শারীরিক মানসিক সব দিক দিয়ে ভালো লাগবে। আর বিশেষ করে সকালবেলায় আপনি সূর্যের আলোর মধ্যে একটু বসবেন, অবশ্যই বসবেন, কারণ সূর্যের যে আলোটা হচ্ছে এটা হচ্ছে ভিটামিন ডি, আল্লাহর প্রদত্ত, প্রাকৃতিকভাবে এটা আসে। আর এটার মধ্যে কোনো সাইড এফেক্ট নাই, বরং এটাও শরীরের জন্য আমাদের এতটা প্রয়োজন যেটা আমি বলে সারাদিন শেষ করতে পারবো না। যারা ডাক্তাররা রয়েছে ওনারা সবসময় ভিটামিন ডির কথা বলে। আর যারা ন্যাচারালভাবে ভালো ডাক্তার, প্রফেশনাল ডাক্তার, তারা বলে যে আপনি অন্য অন্য ফুড সাপ্লিমেন্ট না খেয়ে আপনি যদি ফজরের নামাজের পরে সকালবেলা যে সূর্যটা উঠে সেই সূর্যের মধ্যে গিয়ে যদি আপনি বসে থাকেন বা দাঁড়িয়ে থাকেন, তাহলে সূর্যের যে ভিটামিন ডি আপনার শরীরের মধ্যে পড়ে সেটাও আপনার শরীরের জন্য অনেক 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 উপকার হয়। তা প্রিয় দর্শক, ফজর নামাজের পরে ঘুমিয়ে না থেকে একটু আমল করবেন, আমল করে এরপরে ব্যায়াম করবেন, এক্সারসাইজ করবেন, হাঁটবেন, আর সূর্যের আলোর মধ্যে এভাবে দাঁড়িয়ে থাকবেন। বুঝছেন? সূর্য, আপনাকে সকালে সূর্য দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি এরপর আবার দেখাচ্ছি। তো প্রিয় দর্শক, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন দর্শক হয়ে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি ফজর নামাজের পরে আমার মতো চলাফেরা করেন, ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, অবশ্যই কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ।